সাদের এই পৃথিবী ছাড়তে হবে। বন্ধুরা, পৃথিবী ছাড়ার পূর্বে এই সুন্দর পৃথিবীটা, এই আল্লাহর দুনিয়াটা দেখা উচিত। আর দেখার জন্য আজকে ছুটে চললাম মুখোশ বিল। এই বিলটি কোথায়? আপনারা অনেকে হয়তো এই মুখোশ বিল সম্পর্কে জানেন। এটি হলো বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর থানার অন্তর্গত। বহুকালের ঐতিহ্যবাহী এই মুখোশ বিল, যা বর্ষা মৌসুমে এক অনন্য রূপ নিয়ে ধারণ করে থাকে। বর্ষা মৌসুমে স্বচ্ছ জলরাশি বিল হয়ে ওঠে পর্যটকদের জন্য প্রাণকেন্দ্র। বন জঙ্গল নদী নালা দেখতে দেখতে পৌঁছে গেলাম চায়ের টান চা বিলাস। গরুর দুধের চা খেয়ে আমাদের নৌকা ভ্রমণ শুরু করব। বন্ধুরা, এখানে ভালো মানের চা পাওয়া যায়। আপনারা যারা আসবেন, এই মুখোশ বিলের পশ্চিম প্রান্তে গড়ে ওঠা এই চায়ের টান চা বিলাস দোকানে চা খেয়ে নিতে পারেন। দীর্ঘ 1.5 ঘন্টা মোটরসাইকেল চালিয়ে এখানে পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ, চা খাওয়ার পর আমরা আমাদের নৌকা ভ্রমণ শুরু করব। লাইফ জ্যাকেটটি নিয়ে নিলাম এবং যাচ্ছি নৌকার উদ্দেশ্যে। নৌকার মাঝি মনু মিয়ার কাছে। মনু মিয়া বলল 400 টাকা নিবে, 1 ঘন্টা ঘুরাবে, কিন্তু আমরা 400 টাকায় যাব না, বললাম 200 টাকা। অতএব দর কষাকষি করে 200 টাকার বিনিময়ে এই নৌকাটি ভাড়া করলাম 1 ঘন্টার জন্য। ছুটে চললাম নৌকায় করে মুখোশ বিল দেখার জন্য। বন্ধুরা, আমরা আসছি ময়মনসিংহের বালুকা থেকে। যারা এই মুখোশ বিলে আসতে চান, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা আসতে হবে। তারপর সোজা পশ্চিম দিকে যে রুটটি চলে আসছে, এটি হলো মাওনা থেকে কালিয়াকৈরের রুট, যেটি বন জঙ্গলের মধ্যে অপরূপ দৃশ্যে দেখতে দেখতে চলে আসবেন কালিয়াকৈর কিংবা এই মুখোশ বিল। মুখোশ বিল আসতে হলে অবশ্যই কালিয়াকৈরের ফুলবাড়িয়া বাজার থেকে 3 কিলো পশ্চিম দিকে যেয়ে সোজা বাম দিকে ঢুকে 1-1.5 কিলোমিটার আসার পরে পেয়ে যাবেন এই মুখোশ বিল। বন্ধুরা, নৌকার মাঝি ভাই মনু মিয়ার কাছ থেকে বৈঠা নিয়ে নৌকা চালাইতে শুরু করলাম। ভালোই লাগতেছে। এই নীল আকাশের নিচে নৌকা বইতে বইতে আমরা মুখোশ বিল দেখতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা ঢাকা টাঙ্গাইল রোডে এই মুখোশ বিলে আসতে চান, কালিয়াকৈর বাস স্ট্যান্ড নেমে সোজা মাওনা রুট ধরে এখানে এসে যাবেন নির্দ্বিধায়। আরেকটা কথা বলে নিই, যারা মাওনা কালিয়াকৈর রুটে এই মুখোশ বিলে আসতে চান, সিএনজি কিংবা বাসে করে আসতে পারবেন। নৌকায় ভাসতে ভাসতে আমরা চলে আসলাম তুরাগ নদীর তীরে। সাথেই বয়ে চলেছে তুরাগ নদী। এই বিলটি কালিয়াকৈর উপজেলার মৌচাক এবং মধ্যপাড়া 2 ইউনিয়নের মধ্যে অবস্থিত। এই মুখোশ বিল, মুখোশ বিলের 3টি পয়েন্ট: শোলহাটি, তালতলি, হাটুরিয়াচালা, এই সমস্ত এলাকা নিয়ে এবং তুরাগ নদী পারে গঠিত এই মুখোশ বিলটি আসলে অসাধারণ। পর্যটক প্রেমিক যারা, এই বিলে আসলে অবশ্যই আপনাদের মন প্রাণ ভরে যাবে। বরাবরের মতো আমার এই যাত্রাটি শুরু করতে চেয়েছিলাম একাকী, কিন্তু আমার এক ছোট ভাই, সেও আমার সহসঙ্গী হিসাবে আসতে আগ্রহ প্রকাশ করলে আমি তাকে নিয়ে আসি। একটু আগেই দেখতে পেয়েছেন যে নৌকা বাইতেছে। দেখতে দেখতে আমরা একেবারে পূর্ব উপকূলে চলে আসলাম। এখানে একটি সুন্দর রিসোর্ট। যারা আসবেন এই রিসোর্টে সময় নিতে পারেন, কিছু খেতে পারেন এবং এনজয় করতে পারেন। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সময় আধা ঘন্টার উপর হয়ে গেছে। আমরা এখন এখানে আর বেশিক্ষণ না থেকে চলে যাচ্ছি যেখান থেকে আমরা আসলাম সেদিকটাই। ওখানে আমাদের মোটরসাইকেল রাখা। এই সেই মাঝি ভাই, আপনারা যারা আসবেন মনু মিয়া মাঝি, এই নৌকায় করে আপনারা ঘুরতে পারবেন। আমি আপনাদেরকে বলি যে ইঞ্জিন চালিত নৌকার চাইতে এই সমস্ত নৌকায় করে ঘুরবেন ফিরবেন, অনেকটাই ভালো লাগবে। আরেকটা কথা, আপনারা যারা সাঁতার জানেন না, অবশ্যই লাইফ সাপোর্ট জ্যাকেট নিয়ে আসবেন, কিংবা যে সমস্ত নৌকায় এই লাইফ সাপোর্ট জ্যাকেট রয়েছে সেগুলি ব্যবহার করবেন। শুনেছি কিছুদিন আগে 3 জন বন্ধু এই নৌকায় করে ঘুরতে যাওয়ার সময় নৌকা ডুবে মারা গেছে। আমি আশা রাখি এই ঘোরাফেরা করতে যেয়ে যাতে কারো জীবন না চলে যায়, কারো মায়ের কারো বাপের বুক যাতে খালি না হয়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম পশ্চিম উপকূল, যেখান থেকে এই মনু মিয়ার নৌকায় উঠছিলাম। যা হোক, নৌকায় তো ঘোরা হলো, এবার একটু
মাচায় শুয়ে থাকি, কিছুক্ষণ রেস্ট করি, তারপর চলে যাব বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, আরেকটা কথা বলে নেই, দুপাশে গড়ে ওঠা রিসোর্টগুলিতে শুকনো খাবার, চা, পান, চটপটি, সিঙ্গারা, পুরি এই সমস্ত দোকান রয়েছে, কিন্তু খেতে হলে আপনাকে কিছুক্ষণ যাওয়ার পর যে দোকানপাট, যে বাজারগুলি পাবেন সেখানে খেতে হবে দুপুরের খাবার বিশেষ করে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম বাওয়াল মির্জাপুর বাজার। সেখান থেকে মাওনার উদ্দেশ্যে আমরা আবার চলা শুরু করলাম। আশা রাখি সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগতেছে, কারণ এরকম সৌন্দর্য দেখা সবার কাছে ভালো লাগে, ভালো লাগবে না কেন? সুন্দর সবার কাছেই আসলে সুন্দর লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য এক ভিডিওতে দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।